আজকে টিকুরি দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪৪তম ইসলামী সম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতিত্ব করছেন মুফতি নাজিমউদ্দিন আহমেদ সাহেব। তাছাড়াও ইতিমধ্যে যারা আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে বয়ান পেশ করেছেন এবং আমার এই কথাবার্তার পরে যারা বয়ান পেশ করবেন, পাশাপাশি এই মাহফিলের আয়োজক আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, এলাকার ছোট বড় ভাইয়েরা এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়ালের মা বোনেরা সহ সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এমনই একটি মহতী অনুষ্ঠানে আমার মতো একজন ব্যক্তিকে আপনারা এখানে অতিথি করে সম্মানিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে কথাবার্তা বলার মতো যে জ্ঞান সেটি আমার নেই, এটাই বাস্তবতা, এটাই সত্য। যারা কোরআন সুন্নাহর আলোকে জ্ঞানী ওনারাই বক্তব্য দিবেন, ওনাদের বক্তব্য শোনার জন্যই আমরা এখানে এসেছি। আমার বক্তব্য শোনার জন্য এখানে আসলে কেউ আসেন নাই। তারপরেও যেহেতু রাজনীতি করি, সেই সুবাদে আমাদেরকে অতিথি করা হয়, সম্মানিত করা হয়, সেই জন্য মাইক তুলে দেওয়া হয়, দু একটি কথা আসলে বলতে হয়। বলার মতো একদিকে যেমন জ্ঞান নেই, পাশাপাশি ছোটোবেলায় আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার আলোকে যতটুকু জানি, ইসলাম ধর্ম শিক্ষা বা এই সমস্ত বিষয়ের আলোকে যতটুকু জানি, সেটি যদি আসলে ব্যাখ্যা করতে চাই বা বলতে যাই তাহলে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। আমি শুধু একটি বিষয় জানি যে ইসলাম আমাদের ধর্ম, সেই ধর্মে মানুষের জীবন বিধান যেমন আছে, সামাজিক বিধান আছে, রাষ্ট্রীয় বিধান আছে। এই পার্থিব মহাবিশ্বের সমস্ত কিছুই ইসলাম এর বাইরে নয়। আমরা ইসলাম একটি মানুষের পা থেকে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সর্বক্ষেত্রে সব কিছুর জীবন বিধান। পাশাপাশি আমরা এটুকু জানি যে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিদায় হজে বলে গিয়েছিলেন দুটি কথা, যে আমি আমার উম্মতদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো আল্লাহর কুরআন, আর এক হলো আমার জীবন বিধান। আমি যে জীবন অতিক্রম করেছি সেই জন্যই আমরা একটাকে বলি কুরআন আর একটাকে বলি সুন্নাহ বা ওনার জীবন বিধান। আমরা সেগুলো যদি মেনে চলি, আমরা যদি সেগুলোর উপরে এবং আজকে যারা বক্তব্য দিয়েছেন এগুলো যদি আমরা আমল করি, মনে লালন করি, ধারণ করি এবং আমাদের সেই জীবনে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আজকের এই মাহফিলের সার্থকতা হবে। অন্যথায় আমরা শুনলাম, বাড়ি থেকে ঘুমিয়ে পড়লাম, সমস্ত কিছুই মাথা থেকে শেষ হয়ে গেল, তাহলে আজকের যে এত বড় আয়োজন করা হয়েছে সেটার কোনো সার্থকতা আসে না। আমরা শুনতে এসেছি, জানতে এসেছি এবং সেটা জেনে শুনে লালন করে আমরা সেগুলো আমরা কাজে লাগাবো, আমল করব। পাশাপাশি আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি আমার জন্য, আমার পরিবারের জন্য। আপনারা জানেন যে আপনাদেরই ভোটে নির্বাচিত তিনবারের চেয়ারম্যান, আপনাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ, দীর্ঘদিন যাবৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে জেল কারাগারে আছে। সকলেই ওনার জন্য দোয়া করবেন। আমরা জানি যে, বিশ্বাস করি যে আপনারা তাকে অত্যন্ত মহব্বত করেন, সেই মহব্বতের আলোকেই
আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। তো দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যাতে তার গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের মাঝে অতি সত্ত্বর যাতে ফিরিয়ে দেন। সকলের জন্য আমরা দোয়া করব এবং যারা কবরবাসী হয়েছেন তাদের সকলের জন্য আমরা যাতে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে কবরের আযাব উনি ওনাদের মাফ করে দেন এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আবারও আমার জন্য এবং সকলের জন্য দোয়া চেয়ে এই বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।